নমস্কার, স্বাগত জানাই দিগন্ত বার্তা ইউটিউব নিউজ চ্যানেলে। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে দেখে নেব আজকের হেডলাইন্স। 21শে জুলাইয়ের আগে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, বন্ধ করে দেওয়া হলো চারধাম যাত্রা। দেখে নেব বিস্তারিত প্রতিবেদন। তৃণমূলের 21শে জুলাইয়ের আগে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। সূত্রের খবর অনুযায়ী আগামী 18ই জুলাই প্রধানমন্ত্রীর বাংলা সফরের সম্ভাবনা প্রবল। উত্তর 24 পরগনার দমদম বা বারাসাত, এই দুই জায়গার একটিতে হতে পারে তার বৃহৎ জনসভা। এই সভায় ব্যারাকপুর, বনগাঁ, কলকাতার উত্তর সহ 4টি সাংগঠনিক জেলার নেতা সমর্থকদের জমায়েত হতে পারে। দক্ষিণবঙ্গে এটি হতে চলেছে মোদীর চলতি বছরের প্রথম জনসভা। আগামী বছর রাজ্য বিধানসভার নির্বাচন, ঠিক তার আগেই তৃণমূলের শহীদ দিবসের আগে মোদীর এই সফর রাজনৈতিক পাল্টা চাপ হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে পদ্ম শিবিরের শক্তি প্রদর্শনের চেষ্টা। রাজ্য বিজেপিতেও এর মধ্যেই হয়েছে বড় রদবদল। সুকান্ত মজুমদারের জায়গায় নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর সফর, তার নেতৃত্বে বিজেপির মাঠে নামার বড় পরীক্ষা। সূত্র বলছে এই জনসভা ঘিরে বিজেপির অন্দরেও চলছে ব্যাপক প্রস্তুতি ও দায়িত্ব ভাগ। প্রধানমন্ত্রীর এই সফর শুধু রাজনৈতিক বার্তাই নয়, আগামী বিধানসভা ভোটের আগাম প্রস্তুতির প্রথম পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে। 21শে জুলাইয়ের আগে এই সফর ঘিরে রাজ্য রাজনীতিতে কোন নতুন সমীকরণ তৈরি হয় তা জানতে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা চলে যাব পরবর্তী প্রতিবেদনে। লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড, বন্ধ করে দেওয়া হলো চারধাম যাত্রা। জনজীবন থমকে গিয়েছে, বহু রাস্তা ভেঙে পড়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন অন্তত 24টি গ্রাম। গত কয়েকদিন ধরে একটানা প্রবল বর্ষণে উত্তরাখণ্ডের বহু এলাকায় ধস নেমেছে, বিশেষ করে বদ্রীনাথ জাতীয় সড়ক, যা গত 5 দিন ধরে বন্ধ। এই ধসের ফলে রুট বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার তীর্থযাত্রী আটকে পড়েছেন। স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘোষণা করেছেন চারধাম যাত্রা আপাতত বন্ধ থাকবে। এই পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন এবং পরিস্থিতির উপরে কড়া নজর রাখছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7ই জুলাই পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। এ কারণে পরিস্থিতির আগামী কয়েকদিন আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। পর্যটকদের আপাতত উত্তরাখণ্ড ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, যারা উত্তরাখণ্ড বা চারধাম যাত্রার পরিকল্পনা করেছেন তাদের উদ্দেশ্যে আমরা আবার জানিয়ে রাখি, বর্তমানে এই যাত্রা স্থগিত করা হয়েছে। আপনাদের ও আপনজনদের নিরাপত্তাই এখন সবার আগে। এই ধরনের আরও আপডেট পেতে চোখ রাখুন দিগন্ত বার্তা ইউটিউব নিউজ চ্যানেলে। সারাদিনের খবরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এখনের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।